বাচ্চাদের ঘুম পাড়িয়ে তৃষা রুমে ঢুকলো। আমার তখন বিভূতিভূষণের চাঁদের পাহাড় শেষ হয়নি, শেষ করতে প্রায় ৩-৪ মিনিট লাগবে। হঠাৎ বউটা বিছানাতে না এসে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমি অতটা পাত্তা দিলাম না, হয়তো কোনো কিছু আনতে গেছে। 2 মিনিট পর ঘর ঢুকলো। শোনো না, বাইরে জ্যোৎস্নার আলো চারিদিকে উজ্জ্বল হয়ে উঠেছে, চলো না একটু ছাদে যাই। সকালে মিটিং আছে, আমি পারবো না, ঘুমাও এখন। তাকিয়ে দেখি বউয়ের মুখ অন্ধকার, চোখগুলো জলে চিকচিক করছে। এই মেয়েটাকে আমার ভারী অদ্ভুত লাগে। তার মনের বিরুদ্ধে কোনো কিছু হলেই চোখগুলো কেঁপে ওঠে, অশ্রুসিক্ত হয়ে ওঠে। সেই সময় আমার মনে হয় স্বয়ং চোখ দুটিই যেন আমার সাথে কথা বলছে, আকুতি মিনতি করছে তৃষার কথা রাখার জন্য। মাঝে মধ্যে মন চায় এই দৃশ্য দেখার জন্য, ইচ্ছে করে তার মন খারাপ করিয়ে দিই। আর কিছু না বলেই সে মুখ ঘুরিয়ে বারান্দায় চলে গেল। বউয়ের এমন অবস্থা দেখে মনটা হুট করে খারাপ হয়ে গেল। বাইরে প্রচন্ড গরম, অথচ আমার মনে শ্রাবণের মেঘের মতো জোরে জোরে ডাকছে। কাছের মানুষের মন খারাপ হলে কি মনের ভেতর বজ্রপাত ঘটে কে জানে। আমারও আর শঙ্করের চাঁদের পাহাড় জয় করার গল্প শোনা হলো না। পা টিপে টেপে বারান্দার দিকে এগোতেই লাগলাম। গিয়ে দেখি বসে আছে অবহেলায়, খোলা চুল আর চোখে জল। পেছন থেকে জড়িয়ে ধরে তার চোখ দুটি হাত দিয়ে দেখলাম, হঠাৎ মনে হলো হাতটা ভিজে গেছে। তৃষার মুখটা সামনে ঘুরিয়ে দেখি সে নিশ্চুপ হয়ে কাঁদছে। আমার প্রাণে শ্রাবণের মেঘ আর ডাকছে না, বরং সেই ডাক জলোচ্ছ্বাস হয়ে পরিণত হয়ে গেছে। ভালোবাসার মানুষ যখন এভাবে কাঁদে তখন নিজের কাছে ভীষণ অপরাধী লাগে। আমি তাকে কাছে নিয়ে টেনে নিয়ে চোখ মুছে দিই, কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করি, এতটুকু জিনিসের জন্য কেউ এভাবে কাঁদে বুঝি? এবার বউটা আওয়াজ করে কেঁদে দিল। মনে হচ্ছে তার সবে নির্যাতন করেছি। আমি মুখ চেপে ধরে বলি, এই চুপ চুপ চুপ, এভাবে কেন কাঁদছো? কেউ শুনবে তো? শুনলে শুনুক, তুমি আমার প্রতি একটু খেয়াল রাখো না। আমার প্রতি কোনো দায়িত্বই নেই তোমার। একা হাতে ঘর বাচ্চা সবই সামলায়, অথচ সামান্য একটা আবদার করলাম তাতেই কান্না দিয়ে চলে গেলে। কি চেয়েছি আমি? টাকা পয়সা, দামি গয়না, এমন কি কিছু চেয়েছি? আমি যা চেয়েছি তাতে তোমার কোনো একটা অজুহাত, তোমার চাওয়ার সময় কি কোনো অজুহাত দেখায় কখনো? আমার নিজের মধ্যে হঠাৎ খুব বেশি অপরাধ কাজ করতে শুরু করলো। সত্যি তো, মেয়েটা আমার জন্য কি না করে, ঘরে বাচ্চা সব সামলায়, কোনো অভিযোগ করে না। সামান্য বেতন আমার, অথচ তাতে কোনো কষ্ট নেই, শুধু চাই অফুরন্ত ভালোবাসা। আর তার এই হুটহাট করা আবদার যেন মেটায়। কিন্তু আমি কেন এত অভিযোগ করি বুঝতে পারলাম না। তার কান্না নিছক নয়, বরং অভিমানগুলোই কান্না হয়ে বেরিয়ে আসছে। আমি তখন তাকে কোলে তুলে নিয়ে ছাদে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিলাম। এই এই কি করছো? পড়ে যাবে তো, নামাও নিচে। ও মা, সে কি কথা? নিচে নামালে জ্যোৎস্না স্নান করবে কি করে? বউ আর কিছু বলল না, কান্না হারিয়ে গেছে, মুখটা হাস্য উজ্জ্বল হয়ে উঠল। চোখের জলে ভেজা মুখটা হাসি দেখে আমার তাকে অপসরা লাগছে। মনে মনে শুধু বলছে, এই মেয়ের প্রেমে আমি আবার পড়তে চাই, বারবার পড়তে চাই। হাত দুটো দিয়ে শক্ত করে আমার গলা জড়িয়ে ধরেছে। আমি ভাবছি বইয়ের ওজনটা হঠাৎ বাড়লো কেন আমার কাছে? শঙ্কর তো চাঁদের পাহাড় জয় করলো, আমি না হয় বইয়ের মুখের হাসিটাই জয় করে আসি, যা আফ্রিকার রিকাস্টেন্ট আইল্যান্ডের কাছেই হীরার অপেক্ষা দামি, অনেক দামি, হীরার চেয়েও দামি। পূর্ণ হোক এরকম ছোট্ট ভালোবাসাগুলো, পূর্ণ হোক এরকম ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো। টাকা পয়সাতেই শুধু ভালোবাসা পাওয়া যায় না, এই ছোট্ট ছোট্ট আদর, একটু কেয়ার, আর কি চাই আমরা মেয়েরা?